আসসালামু আলাইকুম। কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম। আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা বড়াইগ্রাম থানা কিরামতাল কুন্ডুপাড়া। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম। পটল চাষ বিষয়ে কিছু আলোচনা করব। এগুলো মূলত বাড়িটু জাতের লম্বা পটলের চারা। আর এখন পটল চাষাবাদ করলে দেখা যাবে 1.5 মাসের ভিতরেই গাছের ফলন চলে আসবে, কারণ এই চারাটার বয়স অটোমেটিকলি 2 মাস হয়ে গেছে। আর এই জাতটা হচ্ছে লম্বা জাতের পটলের লতা থেকে আমরা চারা তৈরি করেছি। আর এটা মূলত মূলত উঁচু জমিতে চাষাবাদ করতে হবে। নিচু জমিতে পটল চাষাবাদ করলে ভালো হবে না। যে জমিতে বন্যার পানি বা বৃষ্টির পানি জমে না, এমন জমিতে আপনাদের পটল চাষাবাদ করতে হবে। আর পটল চাষাবাদের জন্য লাইনে 2 হাত পর পর আর এক লাইন থেকে আরেক লাইন 5.5 হাত অর্থাৎ 4 হাত মাচা করা যায়, এমন তাকে আপনাদের পটলের চারা রোপণ করতে হবে। আর লাইনের মাঝখানে একটি করে চারা দিয়ে গেলেই এনাফ, কারণ 2 সাইডে একটা মাচার চারা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর পটল চাষাবাদের আগে কোনো ধরনের সার বা কীটনাশক ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আর এটা মাথায় রাখতে হবে যে যখন এগুলো লতার চারা, যখন চারার বয়স 20 দিন হবে তখন সার দিতে হবে। তার আগে সার দিলে দেখা যায় ওই লতাটা পচে যাওয়ার ভয় থাকে, কারণ এগুলো মূলত দেখেন সম্পূর্ণই লতার চারা। ভিউয়ার্স, এই চারা আপনারা যদি পটল চাষাবাদ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা পাইকারি, এই যে ক্যারেটগুলি দেখতে পাচ্ছেন, এই ক্যারেটে আমরা ছোট ক্যারেটগুলিতে 30 পিস 60 পিস পর্যন্ত চারা আটে, আর বড় ক্যারেটগুলিতে 105 পিস আমরা পাইকারি বাংলাদেশের বিভিন্ন জেলায় 10 টাকা রেটে দিচ্ছি। ভাড়ার ক্যারেটে টাকা অগ্রিম দিতে হবে, আর চারার টাকা মাল হাতে পাওয়ার পর কুরিয়ার অফিসে দিতে হবে। তো ভিউয়ার্স, আপনারা চারা সংরক্ষণ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।